গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজকে 9 মে, এখন সকাল 7:30 বাজে। আমরা বিছনাকান্দি থেকে এখন বের হয়ে গেলাম দ্বিতীয় দিনের হাইকিংয়ের উদ্দেশ্যে। আমাদের চলছে সিলেট বর্ডার হাইকিং। আমরা আজকে আমাদের উদ্দেশ্য, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সাদা পাথর। প্রায় 20 কিলোমিটার বা তার একটু বেশি আমাদেরকে হাইকিং করতে হবে। তবে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, রোদ এখনও উঠে নাই। দেখা যাক কি হয়। কালকে খুব গরম ছিল, একদম বেগুন পোড়া হয়ে গেছে কালকে। আজকে দেখি কি পোড়া হই। চলবে আমাদের হাইকিং। একদম বের হবার শুরুতে এরকম একটা হাঁসের ঝাঁক। ও, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা, মানে এতক্ষণ আমরা বিছনকান্দির ওই গ্রামের ভেতরে ছিলাম, গ্রামের পথ দিয়ে হাঁটছিলাম। সবাই আমাদের ভয় দেখাচ্ছে কেন, বিএসএফ ধরে নিয়ে যাবে। কোনটা হবে? তগির ও পানি দিয়েই যাব, বুঝেন না? আমাদের একটু ওই যে তাপ বেড়ে গেছে, ডাক্তার বলছে পানিতে হাঁটার জন্য। কথা, আমার কথাটা তোমার কেমন লাগলো? তাপ বেড়ে সামিউল না, একটু এদিক সেদিক করলে ওরা হলিউডে বেঁচে দেওয়া যেত। ওয়াও, একদল রাজহাঁস আর একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে। উড়ানো শুরু করেছে মাত্র, লেজালা ঘুড়ি। দাদা যাই তাইলে, গেলাম। আপনার বাড়ি কই? এখানেই না? এই গ্রামের নাম কি? বগাইয়া মুসলিম পাড়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের পথ। এই যে জুতা বাঁচানোর পার্টি, দেখা যাক কি করে। আমরা একটা নালা পার হচ্ছি। মাই ভাইয়ের পিউমা, রেড পিউমা। সরো তোমরা, রেডি সেট ডোন্ট গো। ভাই এক সেকেন্ড, হ্যাঁ আমি একটা স্লোমো নিয়ে নেই, এটা তার লাভটা। গরুকে দেখে ওই যে সাবধান। এই যে ইন্ডিয়ান বর্ডার, আমাদের চলছে বর্ডার হাইকিং সিলেটে। এই যে আমাদের দলের একাংশ, আর এই হচ্ছে মেঘালয়, এই হচ্ছে আরেক অংশ, আর এই হচ্ছে বিস্তীর্ণ তেপান্তরের প্রান্তর মাঠ। আমরা যাচ্ছিলাম এই যে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা ঘেঁষে, বাট এই যে স্থানীয় যারা ধান কাটছেন এখানে, ওনারা বলে যে রাস্তায় যেন না, বিএসএফ গন্ডগোল করতে পারে। আমরা এখন ক্ষেতের ভেতর দিয়ে, আইলের ভেতর দিয়ে যাচ্ছি। নাইস। এই যে নালা পার হতে হতে জীবন শেষ। ওইদিকে কি ধরে, ধমক দেয়? ওকে, ধমক খাইতে আমিও ভয় পাই। বিস্তীর্ণ ধান ক্ষেত, ধান তো ভালোই হয়েছে মাশাল্লাহ।
ভালো হয়েছে না? ওহো, লাস্টে যে বৃষ্টি হলো এই জন্যে? প্রথম থেকে বৃষ্টি ছিল না। হ্যাঁ, ঠিক আছে চাচা, ভালো থাকেন। এখন আমরা নালা পার হচ্ছি, কাদার নালা। এমনি তো কাদা ছিটাইতে খুব ভালো লাগে, কিন্তু আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, ওইদিকে অনেক ঘুরতে হইবে। ভালো আছেন? এটা কি ঘাস কাটে আনলেন? আচ্ছা, গরু খাওয়াবেন না? মাছ আছে এখানে পানিতে? এই কাদার মধ্যে স্যান্ডেল আটকে যাচ্ছে, তবুও আমি চলছি। মোবাইলটা হাত থেকে পড়ে গেলেই সর্বনাশ। মোবাইলটা অফ করে পকেটে রাখি। এই হচ্ছে আমার বর্তমানে আমার পায়ের অবস্থা, কাদাময়। কি থেরাপি এটা? হাইড্রোল্যান্ডে? হ্যাঁ প্লিজ। এই গেল একজন, আস্তে। এই মাহি ভাইও হালকা গেল। পিউমা জুতো হাতে মাহি এগিয়ে চলেছে কাদার ভেতর দিয়ে। কিছুক্ষণ আগে আমরা বর্ডার লাইন থেকে একটু সরে যেতে হয়েছিল, কারণ ওখানে মানে সোজা গেলে, বর্ডার লাইন বরাবর গেলে বিএসএফ এর সাথে এত কাছে চলে আসে যে বিএসএফ ওই জায়গাটা একটু ঝামেলা করতে পারে। স্থানীয় লোকজন বললো তোমরা একটু ঘুরে যাও, তো আমরা সেই মোতাবেক ঘুরে এখন আবার বর্ডার লাইনে চলে এসেছি। এই যে আমরা বর্ডার প্যারালাল হেঁটে হেঁটে যাচ্ছি বিছনকান্দি থেকে, বিছনাকান্দি থেকে সাদা পাথর ভোলা। অনেক জল কাদা পার হয়ে আমরা একটা এই বর্ডারে গা ঘেঁষে একটা সুন্দর জায়গায় এসে একটু বিশ্রাম নিচ্ছি। এখানে একটা ফটো সেশন চলতেছে। ফটোগ্রাফার ঐতিহাসিক তৌকির এবার নিজের স্ত্রীর ছবি তুলছে। তৌকির জীবনের সেরা ফটোগ্রাফি তৌকির এখানেই করবে। কথা কি আবার পোজ দিবে? আবার যাবে? ও নো। এই যে আপনি একটা ছবি তুললেন পাথরের উপরে দাঁড়ায়, আপনার অনুভূতি কি? অনুভূতি হচ্ছে এখন সিঙ্গেল, আর ডাবল হলে একটা টাইটানিক পোজ দেওয়া যাইতো। ও আহারে। কোথায় আছি আমরা? পাহাড়তলি গ্রামে। তুলি না, তলি। তলি? জি, আচ্ছা, পাহাড়তলি। পাহাড়তলি মানে পাহাড়ের নিচে আর কি। এইদিকে তাকান, গরুর দিকে গে। সামিউল এবং গরু দুটাই মিলে গেছে, মিলেমিশে একাকার। একাকার। পাহাড়তলি গ্রাম ছিমছাম। এই জায়গায় একটা হিজলের গাছ পেয়ে গেলাম, আর কি যেন একটা ফুল, নাম না জানা ফুল গাছ। শীতল পাটির ফুল। শীতল পাটির যে কাঠগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেতগুলো এইটা দিয়ে বানায়। এই গাছ দিয়ে? হ্যাঁ, এই গাছ। ওয়াও, দুর্দান্ত কচুরি পানা ফুল। এই যে ধান, পাহাড়তলি গ্রাম। করি তো সব করে বাংলাদেশের ধানই তো হয়। এই পাহাড়তলি গ্রামের সাইডে একটু ছোট্ট পাথরের টিলার মতন, সেই জায়গায় আমরা একটু আরোহণ করার চেষ্টা করছি। এটা ইন্ডিয়া? ও মা গো, কারণ এখন আমরা বাঁশবনের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে বাঁশ পড়ে আছে, এটা ডিঙাতে হবে এইভাবে, চিউ চিউ। এখানে সুন্দর ঝিরি আছে, দেখা যাচ্ছে না, পাথরে গাছে ঢাকা।
এইখানে একটা সুন্দর ফুল আছে বল, আর এই হচ্ছে ঝিরির পথ। আর এইখানে আমরা নির্দিষ্ট কিছু মানুষ, আমাদের তৌকির, জিনিয়াস তৌকির, নায়ক, হলিউডের সম্ভাব্য নায়ক, কি যেন নাম, সামিউল বাশার, আর ডেভিড বেকহাম। কথা, এটা কি ফুল চিনি না, কিন্তু এরকম নাম না জানা অনেক ফুল পথে ঘাটে আমাদের দেখা মিলছে। আর আমরা চলছে হাইকিং সিলেট বর্ডার ঘেঁষে, বিস্তীর্ণ ধান ক্ষেত, ওখানে ধান শুকাতে দেওয়া হয়েছে। কাদা নাই এটাতে, ওটা কে? ব্যাস, কি অদ্ভুত একটা ফুল পেলাম, এই ফুল আমি জীবনে দেখিনি আগে। আর এই হচ্ছে ফুলের আশেপাশের পরিবেশ, আর এই হচ্ছে আমাদের রাস্তা, মেঠো পথ, দারুণ। তবে রোদ উঠে যাচ্ছে, মানে রোদ ঠিক উঠছে না, আকাশে মেঘ আছে। রোদ ঠিক উঠছে না, আকাশে মেঘ আছে, কিন্তু ভ্যাপসা গরম, যেরকম মাটি গরম হয়ে গেছে, পানি গরম হয়ে গেছে। আর আমরা পথ চলছি, এখন 10টা বাজে, 2 ঘন্টার মতো আমাদের হাঁটা হয়ে গেছে। ওই যে সেই ফুল, দেখেন কি অবস্থা। ওয়াও, ব্যাঙের ছাতা একটা, আবার ওই যে আরেকটা, এই যে সো বিউটিফুল। আর আমরা চলছি সিলেট বর্ডার হাইকিং ডে 2। ওই আমরা চলে এসেছি এখন একটা ঝিরি বা ছড়াতে, আর এই ঝিরিটার নাম হচ্ছে দমদমা ছড়া, আর ওই হচ্ছে ইন্ডিয়া মোড়ক। আমরা ছড়ার পানিতে পা ভিজাই, ঠান্ডা পানি, ভীষণ আরাম। ভাই ভাই কত বছর পরে জুতা ধুইলেন? কেনার পরে প্রথম। আর এদিকে কে যেন খুব চিলিং মুডে আছে, থাকুক। এই হচ্ছে দমদমা ছড়া, আর এই হচ্ছে আমাদের পাখি, পাখি বলে, বারবার পড়ে যাচ্ছে। বিউটিফুল ফ্লাওয়ার্স, দারুণ। এই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার কাশ্মীর বেড়াপথ, তার কাজ ঘেঁষে আমরা আমাদের মতো হেঁটে চলেছি। চলছে সিলেট বর্ডার হাইকিং। আমরা এই ছড়ার পাড় দিয়ে চলে যাব, তাই তো? ছড়ার পাড় দিয়ে নাইস। ওহ, বিউটিফুল গ্রিন ভ্যালি, তাই না? অসম্ভব সুন্দর। এই সবুজ প্রান্ত ধরে আমরা হাঁটছি, প্রচণ্ড রোদ উঠে গেছে।
ভীষণ রোদ। এখানে ভুট্টা প্রসেসিং হচ্ছে। এই হচ্ছে আস্তে আস্তে ভুট্টা, এই হচ্ছে খুলে নেওয়া ভুট্টারি ভুট্টা। আর এই যে দেখেন, সেটাকে শুকানোর প্রক্রিয়া চলছে। এই যে আস্তে আস্তে ভুট্টা ডাই করে রাখা হয়েছে, তারপরে ভুট্টা ছড়িয়ে নেওয়ার পরে এই হচ্ছে ভেতরের অবস্থা। ये चंचल हवा। করু ভাই টাটা। আম পাতা, এটা কি পাতা? না খাবে না, ও ঘাস খাবে। আমরা সামান্য বিশ্রাম নিয়ে আবার বের হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন উৎমাছড়াতে। এই যে একজন পা হড়কে পড়ে যাচ্ছিল, এরকম হয়। এই হচ্ছে উৎমাছড়া, বড় বড় পাথর, ঝর্ণার পানি নেমে এসছে মেঘালয়ের পাহাড় থেকে। দারুণ, অনেক মানুষ এখানে এবং অনেক রোদ, বিরাট রোদ পার হয়ে আমরা আসলাম। আর ওই যে ইন্ডিয়া যথারীতি এই ব্রিজটা। দুপুর এখন 1:45। আমরা উৎপাছড়া ঝর্ণা শেষ করে এখন একটা গ্রামের পথ দিয়ে হেঁটে আমরা যাচ্ছি সাদা পাথর ভোলা। প্রচণ্ড রোদ, মানে আমরা একটা দিক থেকে একটু আশাহত হয়েছি যে খুব বৃষ্টি মেঘ এগুলো থাকবে, এটা একদমই না। পর করে বেগুন পোড়া হয়ে যাওয়ার মতো রোদ, এবং হয়েছিও তাই। তো চলছি এই গ্রামের পথ দিয়ে এখন। আমরা এখন একটা অটো নিয়ে যাচ্ছি হচ্ছে সাদা পাহাড় করে। আমরা দুপুরবেলা ছড়াতে আসি, প্রচণ্ড রোদ। আর অর্ডার করার পর যেটা ব্যাপার আছে যে কোনো গাছ নেই, সো রোদ প্রোটেকশনের কোনো ব্যবস্থা ছিল না। সো আমাদের হাইকিংয়ের শেষের অংশটা সবাই মিলে চিন্তা করে যে এই রোদের মধ্যে আসলে ঠিক হবে না। সো হাইকিংয়ের শেষের অংশটা আমরা দিয়ে করে ফেলছি, উৎপাছড়া থেকে সাদা পাথর পর্যন্ত। ওখানে যেয়ে আবার দেখাবো। অটোর চাকা পাংচার হওয়াতে আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিলাম, একটা ব্রিজের উপরে। বিউটিফুল একটা নদী, এটাই ওই ভোলাগঞ্জের নদী, এটা সাদা পাথরে আছে, যেখানে উদ্দেশ্য করে আমরা যাচ্ছি। দারুণ নদী। সিলেট বর্ডার হাইকিং অভিযানের মোটামুটি শেষ ভাগে। আমরা এখন একটা নৌকা করে চলে এলাম সাদা পাথর এলাকায়, সেদিকেই যাচ্ছি। দেখা যাক কি গুপ্ত রহস্য আছে সেখানে। এইখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে যে এই যে বড় একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, খুব ইন্টারেস্টিং। এই স্ট্রাকচারটা ছিল ব্রিটিশদের তৈরি করা কেবল কারের স্ট্রাকচার। ওই মেঘালয় থেকে যে পাথর পাহাড় থেকে সংগ্রহ করা হতো, সেটা কেবল কারে করে এই সমতলে পরিবহন করে নিয়ে আসা হতো। এরকম খুঁটি, বেশ কয়েকটা খুঁটি এখনও রয়ে গেছে, কেবল কারের কেবল অর্থাৎ তার রয়ে গেছে, কিন্তু জিনিসটার ব্যবহার করা হয় না, টেকনোলজিটা। এই যে পরিত্যক্ত স্ট্রাকচার কেবল কার সিস্টেমে।
এই যে সাদা পাথরের বিস্তীর্ণ সাদা পাথরের স্তূপে আমরা ঢুকে গেলাম। আর এই হচ্ছে আমি পরন্ত বেলায় আলোতে, সব মিলিয়ে দারুণ ছিল, কষ্ট আনন্দ সব কিছু। এই হচ্ছে আমাদের লাস্ট পার্ট অফ দ্য জার্নি, অভিযান শেষের দিকে। আমরা এখন সাদা পাথর থেকে একটা নৌকা করে এসেছিলাম, আমার নৌকা করে ফিরে যাচ্ছি ওই পারে। সেখান থেকে আমরা দোতলা বাসে করে সিলেটে ফেরত যাব। তো সেই দিন অর্থাৎ 9 মে ভোলাগঞ্জ সাদা পাথর পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছিল আমাদের সিলেট বর্ডার হাইকিং অভিযান। তো ভোলাগঞ্জ থেকে আমরা বাসে করে সিলেটে চলে আসি, সন্ধ্যা হয়ে যায়, তারপরে রাতের বাসে ঢাকায় ফিরি। তো এইভাবে এই অভিযান শেষ হলো। আবার আসবো নতুন কোনো অভিযান নিয়ে। আপনারা দয়া করে বিচিত্র স্টেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট করবেন, একটু জানাবেন কেমন লাগছে, কী করলে আরও ভালো করা যায়। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। Game over.